बड़ी रौनक थी इस घर में। ये घर ऐसा नहीं था। बड़ी रौनक थी इस घर में। ये घर ऐसा नहीं था। गिले शिकवे भी रहते थे मगर ऐसा नहीं था। একটা অনুষ্ঠান করে নেমেছি, একটি ছেলে একটা বড় এরকম গিফট নিয়ে আমাকে বলছে যে অনেক দিন ধরে কিনে আছি কিন্তু কাকে দেব ঠিক করতে পারছিলাম না। এইটা একজন এঁকে দিয়েছে 15 মিনিটের মধ্যে। কি বলছ? তখনও আমার মনে আছে আমাকে ও কাগজটা এনে দেখে, তখনও ফ্রেমিং করেনি, আমি তখন পারফর্ম করছি, আমাকে বললো দিদি শুকায়নি এখনো। একদিন তো আমাকে থামতে হবে, তখন এগুলো দেখে আমি স্মৃতিচারণ করবো। पिक्चर अभी बाकी है मेरे, बहुत बाकी है। Don't focus the closed door. Always remember the window is open for you. Focus the open window. জগত জোরে উদার সুরে আনন্দ গান বাজে। আজ আড্ডা হবে গানে গানে। আমরা রয়েছি পৌশালী ব্যানার্জির বাড়িতে। লেখা গেছে ওয়েলকাম হোম এবং এখানেও লেখা আছে পৌশালী। আমরা বেলটা দেবো। আর এই ছোট ছোট জিনিসগুলো ভীষণ চোখে পড়ার মতো। বেলটা দিয়ে আগে। হ্যালো, আমরা শুরুতেই যেটা বলছিলাম, আমরা আজকে আড্ডা দেবো গানে গানে। হ্যাঁ একদম, ওয়েলকাম ওয়েলকাম। তো পৌশালী কেমন আছো? ভীষণ ভালো আছি। আর এই যে বসো। বাড়িতে সময়টা আগে সেটা একটু বলো যে কতটা সময় পাও এবং এই ব্যস্ততায় যখন বাড়িতে থাকো কি করো? আমি বাড়িতে যখন থাকি আমি ঘর গোছাই, রান্না করি, ঘরের যাবতীয় কাজ থাকে আমি সব করি, আমার ভাল লাগে ওটা করতে। ঘর যে গোছো সেটা আমরা ঢুকেই বুঝতে পারছি। এটা ভীষণ পরিপাটি করে গোছানো। আমি এই র্যাকটা দেখি আগে হ্যাঁ নিশ্চয়ই ঠিক আছে? নিশ্চয়ই। প্রচুর সম্মানই আমি বলবো এখানে রয়েছে। এটা তুমি যতটুকু দেখছো হ্যাঁ, এটা বোধহয় হাফেরও হাফ, বাকি সবগুলো মোটামুটি মানে রাখার তো আর জায়গা নেই, দেখতেই পাচ্ছ। মানে এটা রাখার আর সেরকম এত জিনিস, এত সম্মান, ভালোবাসা অবশ্যই। যতটুকু পেরেছি এইটুকু রেখেছি, বাকিগুলো কিছুটা মায়ের ফ্ল্যাটে আছে, মানে আমার মা পাশেই থাকে, কিছুটা মায়ের ফ্ল্যাটে আছে, কিছুটা এরকম মানে গুটিয়ে একটু খাটের তলায় রাখা আছে, সোফার তলায় মানে ইয়েতে ডিভানে রাখা আছে, একদম খাটের তলায় রাখা নেই, ডিভানে রাখা আছে। আরেকটা যদি কোনো বড় কিছু ফ্ল্যাট কিনতে পারি তখন ভালো করে একটা ঘর পুরো নিয়ে সাজাবো। বলো যে এখানে তো প্রচুর স্মৃতি এবং কোনটা থেকে শুরু করতে চাও একটু বলো যে যেটা ভীষণ এগুলো সব পাওয়া আমার, সব তুমি যা যা দেখছো, এই টেডি বিয়ার থেকে শুরু করে যা যাবতীয় যত কিছু দেখছো সব পাওয়া, উপহারে। সব উপহার। এটা কৃষ্ণনগর থেকে, কৃষ্ণনগর মাটির পুতুল বিখ্যাত, কৃষ্ণনগর থেকে। এইটা কোনো রাধাকৃষ্ণের মন্দির উদ্বোধনে পেয়েছি এটা আমি, ওটাও তাই। এইটার একটা গল্প আছে। একটা অনুষ্ঠান করে নেমেছি, একটি ছেলে একটা বড় এরকম গিফট নিয়ে আমাকে বলছে যে অনেক দিন ধরে কিনে আছি কিন্তু কাকে দেব ঠিক করতে পারছিলাম না। যথার্থ লোকের হাতে দিলাম বলে এটা আমাকে বলছে এখন খুলবেন না, বাড়িতে গিয়ে খুলবেন। তো বাড়িতে গিয়ে খোলা হচ্ছে এটা। আচ্ছা, এখানে
আরো রয়েছে, আমি কোনটা থেকে তোমায় বলবো, এইটা একটু বলো। এটা হচ্ছে ক্যালকাটা ফিল্ম ফেস্টিভ্যাল। হ্যাঁ। জীবনে আমি 9 বছর ধরে কলকাতায়, 9 বছরের মধ্যে 2বার ডাক পেয়েছিলাম ভালোবেসে। তো এটা বোধহয় লাস্ট ইয়ার ফিল্ম ফেস্টিভ্যাল। এটা ফিল্ম ফেস্টিভ্যাল, এটা হচ্ছে জাতীয় গর্ব, ওরা একটা শো করেছিল। এটা একটা সংহিতা না সমহিতা বলে একটা মেয়ে আছে, ও করেছিল। এই সব পাওয়া। কিছু হাতে আঁকা ছবিও রয়েছে পৌশালিদি, একদম। তো একটু বলো যে কোন ছবিটার কি মেমরি রয়েছে? এই যে এইগুলো দেখছো, হ্যাঁ, এগুলো হচ্ছে অফ সিজনে বলে না যে কি করব, কিছু তো একটা করতে হবে, কারণ আমি খুব ওয়ার্ক অ্যালকোহলিক, মানে কাজ করতে ভালোবাসি। তো এটা হচ্ছে ওই যদি বলো একটু মডেলিং করা, শুট করা, এইটা একটা শাড়ির বুটিকের শুট করা, এগুলো এইটা একজন এঁকে দিয়েছে 15 মিনিটের মধ্যে। কি বলছো? তখনও আমার মনে আছে, আমাকে ও কাগজটা এনে দেখে, তখনও ফ্রেমিং করেনি, আমি তখন পারফর্ম করছি, আমাকে বললো দিদি শুকায়নি এখনো মানে আঁকাটা, আপনি পারফর্ম করুন, আমি তার মধ্যে শুকিয়ে ফ্রেমিং করে আনবো। এটা কোথায়, কোন জায়গাটা একটু বলো? এইটা আমি ভুলে গেছি, খুব বৃষ্টি পড়ছিল সেই দিনটা, এইটুকুই মনে আছে। কোনো একটা জগদ্ধাত্রী পুজো এরকম, যাই হোক আমরা কোনো একটা অনুষ্ঠানে, মানে ও আমাকে বলেছিল যে আমি এরকম এঁকেছি, আমাকে বলা হচ্ছে পৌশালিদি আসছে, আমি বলছি ও চাকরি করে ছেলেটা, বলছে আমি তো সময় পাইনি, আমি 15 মিনিটের মধ্যে এঁকেছে। এটাও একজন এঁকেছে। এগুলো সব আঁকা, অনেকগুলো হাতে আঁকা। এইটা হচ্ছে, এটা আমার খুব বড় একটা পাওয়া। এটা জিয়াগঞ্জ থেকে যারা দিয়েছে তারা অরিজিৎ সিং এরও ফ্যান, আমারও ফ্যান, মানে এটা ভেবেই আমার ভালো লাগছে। এটা ভেবে এটাই পুরো ফ্রেমিংটার একটাই নাম, মানে কোথাও একটা জায়গায়, পৃথিবীর কোথাও একটা জায়গায় আমার ফ্যান আর ওনার ফ্যান সেম, মানে এটা ভেবেই ভালো লাগে, এবং জিয়াগঞ্জ থেকেই পাওয়া। আচ্ছা, তুমি যখন দেখা করতে গিয়েছো? না, এটা জিয়াগঞ্জে অনুষ্ঠান করতে গিয়ে, পলিটেকনিক কলেজে অনুষ্ঠান করতে গিয়ে ছেলেমেয়েরা দিয়েছে। প্রচুর উপহার, এবার এই উপহারগুলো বোধহয় ভালোবাসার। এবং হ্যাঁ, আমি এটা যখন একটা সময় তো বন্ধ হবে, কারণ সবকিছু যেটা একটা নিয়ম, এটা তো নিয়মের বশবর্তী, যে একদিন তো আমাকে থামতে হবে, তখন এগুলো দেখে আমি স্মৃতিচারণ করবো, and I would be very happy। কিন্তু শিল্পীর তো অবসর হয় না, কোথাও একটা জায়গায় অবসর নিতে হয়, থামতে হয়, তখন নতুনদের জায়গা করে দিতে হয়, এটাই নিয়ম। যারা পারে না তাদেরটা বলতে পারবো না, কিন্তু এটাই মাথায় নিয়েই আমি মাঠে নেমেছি যে আমাকে একদিন এই জায়গাটা ছাড়তে হবে, নতুনদের জন্য করতে হবে, আমি সেই কাজটাই করছি। সকলে হয়তো পারেন না, আমরা সিনিয়রদের জায়গা ছাড়তে খুব একটা লক্ষ্য করি না, কিন্তু পৌশালিদি এইটা ভাবনাটা কোথাও তো মানে শুরু থেকেই হয়তো ছিল যে এই জার্নিটারও একটা কোথাও গিয়ে এন্ড আছে, এন্ড আমি ঠিক বলবো না, কারণ শিল্পীর তো ভাবে হয় না, এখন কোথাও একটা স্থগিত আছে, একটা সিলেক্টিভ হয়ে নিজেকে অনেকটা, এটা করতেই হয়, এটাই নিয়ম। এটা শুধু গানের ক্ষেত্রে না, এটা সমস্ত কাজের ক্ষেত্রে, আইটি সেক্টর থেকে শুরু করে তুমি যে কাজটা করছো, আমি যে কাজটা করছি, যিনি ক্যামেরা ধরে আছেন যে কাজটা করছে, যারা দর্শকরা যেরকম, যার যেরকম কাজ, যেটা জীবনে দৈনন্দিন একটুখানি স্থগিত হতে হয়, থামতে হয়। এখন তো এখন পিকচার অভি বাকি হ্যাঁ মেরে, বহুত বাকি। আচ্ছা, আমরা আরো একটু ঘুরে দেখি তোমার বাড়িটা। প্লিজ এসো। এটা আমার ডাইনিং সেক্টর। এখানে এটা আমার, আমি ভীষণ সাজিয়ে, আমি ভীষণ গাছ প্রেমী মানুষ, আমি বিভিন্ন মানি প্ল্যান্ট,
পাতাবাহারের গাছ, যেটা বলবেন আমি ওইভাবেই সাজিয়ে রেখেছি। একটা ছোট্ট করে একটা জিনিস বলি, এটাও পাওয়া। এটা না সিকিম বেড়াতে গিয়ে একটা জায়গায় আমি দাঁড়িয়ে জিনিস কিনছিলাম, ওখানে একটা ফ্যান আমার সে দিয়েছে। এটা সব, এই ট্রেটাও শান্তিনিকেতন থেকে। এই ট্রেটার একটা ব্যাপার আছে সুন্দর, এই যে ট্রেটা, এটা ডোকরার ট্রে, আমি এটা কিনেছি। আর আমি পাগলের মতন ঘর গোছাই। হ্যাঁ, আমি সেটা ঢুকেই বুঝতে পারছি। হ্যাঁ। এই ঝাড়বাতিটাও ভীষণ চোখে লাগে। ঝাড়বাতিটা হচ্ছে, ওটাও পাওয়া। আমার বন্ধুরা বলে এবং আমার বাড়ির লোকেরাও, আমার বন্ধুরা বিশেষ করে বলে, আমার বাড়ির লোকেরা বলে জীবনটা মানে এই 9 বছর ধরে আমি এই প্রফেশনে আছি, মোটামুটি লোকে দয়া দাক্ষিণ্যে আমার জীবন চলে যাচ্ছে, আমার এইভাবেই চলছে। আচ্ছা, এই যে 9 বছর ধরে কলকাতায় আছো, আমার খুব এই জায়গাটা খুব জানতে ইচ্ছে করছে। যখন প্রথম কলকাতায় আসো এবং প্রথম থেকেই তো একটা সাজানো ঘর না না, একদমই না, সেটা হয় না। এই যে শুরু করছো আস্তে আস্তে, সেই দিনটা মনে পড়ে যে ওই একটা ঘরে থাকা এবং একটু একটু করে জিনিস গুছিয়ে নাও। হ্যাঁ, এবং ওই স্ট্রাগলটাও মিষ্টি স্ট্রাগল। ওই স্ট্রাগলটা ছিল বলে আজকে আমি তোমায় ঘরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। ভীষণ মন খারাপ হতো যে কবে এই জায়গাটা থেকে বেরোবো, আমি পারছি না কেন। তুমি কোথায় থাকতে? আমি যাদবপুরে থাকতাম, আচ্ছা। এবং ভাড়া বাড়িতে থাকতাম, এবং ওটা খুব এক্সপেন্সিভ, কারণ যাদবপুরটা একদম পশ এরিয়া। মানে আমি বিএসএনএল অফিসটার পেছনের ফ্ল্যাটটায় থাকতাম, এবং ওটা না খুব খুব মোটা অঙ্কের একটা ভাড়া। এবার একটা তো মানুষের মানে ছক থাকে, একটা তো মানুষের হিসেব থাকে যে আমি এইটুকু পারবো এইটুকু পারবো না, তো আমার হিসেবের বাইরে ছিল ওটা। এবার ওটা 2টো ঘর ছিল এবং মিষ্টি ফ্ল্যাটটা কিনা, ছোট্ট ব্যালকনি ছিল। আমি যতটুকু পেরেছি গুছিয়ে গাছিয়ে রেখেছি। সেমি ফার্নিশড ফ্ল্যাট ছিল বলে আমি একটু হলো জিনিসপত্র পেয়েছিলাম, কিন্তু ওই যে ওখান থেকে বেরিয়ে এসে এটা আমার কোভিডে কেনা, জানো, কোভিডের টাইমটায় কেনা। আমার বাড়ির লোকেরা, মা বলেছিল এরকম সময় তুই কোভিডে কিনছিস, সব যদি শেষ হয়ে যায়। রিস্ক তো নিতে হবে না, লাইফে নইলে আমি গল্প করব কি করে, কি বলবো আমি লোককে। জীবনে অত তো ফুলের পাপড়ির উপরে তো জীবন হয় না, রিস্ক নিতেই হয়। তো ঠাকুরের নাম করে ঝাঁপিয়ালো, যা হোক ব্যাংকের লোন টোন নিয়ে যা করে হোক আমাকে তো একটা বেরোতে হবে ওখান থেকে। আমি এটা কিনেছি, ভেরি হ্যাপি। সব এখনো গুছিয়ে যাচ্ছে, আমি যখন যেটা পাই হাতের কাছে আমি সেটা নিয়ে গোছাই। আমি ভীষণ ঘর গোছাতে ভালোবাসি, মানে আর হালকা বিস্তর ওসিডি আছে, সেটা জানি না, আমাকে আমার বাড়ির লোক বলেছে ওটা একটু কমাতে হবে, কারণ ওটা যদি বেড়ে যায় মুশকিল হয়ে যাবে। আর একটা হাসির গল্প বলি, আমি ঘর গোছানো, রাতে ঘুম আসছে না, কি করবো, রান্নাঘর গোছাচ্ছি, হঠাৎ করে ঘুম আসছে, ঘুমটা ভেঙে গেল, ঘুমটা কিছুতেই আসছে না। এবার কোনো ইলেকট্রনিক্স দেখবো না, তাহলে আমার ঘুমটা আর আসবে না। আমি ঘুমানোর আগে আমি টোবাইল কিছু দেখি না। এবারে আমি কি করবো প্রথমে একটু নেচে নিলাম নিজের মতন করে, গান টান চালিয়ে, কারণ আমার এই পাশের বাড়ির লোক কিচ্ছু বলে না, দে ভেরি 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 গুড নেবার। আমি একটু নেচে, সামনে ঘরটা একটু নেচে নিলাম, ঠাকুরের সামনে একটু তারপরে হঠাৎ মনে হলো রান্নাঘরটা গুছিয়ে দিই। গোছানোই আছে কিন্তু তার উপর না, আমি আর আমার হাজবেন্ড থাকে, তিনি এখন জিম করতে গেছে, তিনি একটুখানি শরীর সচেতন মানুষ। হাজবেন্ডের সাথে কি ঘর গোছানো নিয়ে? ওরে বাবা, ও কি মানে এটা কোথায় সব বাড়িতেই হয়, বিপরীত। মানে আমাকে এক বিন্দু সাহায্য। আজকে আমি বললাম দেখো তোমরা আসবে, বিছানাটায় বসো না, চাদরটা কুঁচকে যাবে, তো ঘর থেকে বেরিয়ে গেছে। বললে আমি জানতাম আমার ঘরে থাকার, আমি ঘরেই থাকবো না বলে বেরিয়ে গেল। হ্যাঁ, আমি বললাম বিছানায় বসো না, চাদরটা কুঁচকে যাবে, দেখতে খারাপ লাগবে। আচ্ছা, এটা কি তোমার ব্যালকনি? এটা আমার ব্যালকনি। আগে জানো তো এই দরজাটা, এটা আমি করেছি। এটা এমনি নর্মাল দরজা ছিল, যেমন দরজা হয়, তো মানে এরকম দরজা খোলে ওই দিকে, তো আমি ওই স্পেসটাকে বাঁচানোর জন্য গ্লাস পেন্টিং করেছি। মানে আমার কোনো ইন্টেরিয়ার করিনি, আমি একটা কাঠের মিস্ত্রিকে ডেকেছি, এবং আমি আর ওই কাঠের মিস্ত্রি মিলে পাগলের মতন, মানে সারা দিন গরমের মধ্যে, টপ ফ্লোর বুঝতেই পারছো ভীষণ গরম, পাগলের মতন এটাই হবে ওটাই হবে, কোনো ইন্টেরিয়ারের খরচা নেই। মানে তুমি তো ভীষণ ভালোবাসি ঘর গোছাতে, এটা আমার ছোট্ট ব্যালকনি। এই জন্যই বলে গুণে সরস্বতী, তাই না? কি জানি
কিন্তু আমি এইটা আমার ব্যালকনি, আমি এখানে আড্ডা মারি, আমার বন্ধুরা আসে এবং এখানে আমার বন্ধুরা প্রচন্ড সিগারেট খায়, এটা একটা স্মোকিং লাউঞ্জও বলতে পারো। ব্যালকনিতে দাঁড়িয়ে একটা গান হবে না? গান, বৃষ্টি পড়ছে বাইরে না? আমার নিশীথ রাতের বাদল ধারা, আমার নিশীথ রাতের বাদল ধারা, এসো হে গোপনে আমার স্বপ্ন লোকে দিশাহারা, নিশীথ রাতের বাদল ধারা। বৈশালীদি সম্প্রতি ফুলপিসি রিলিজ হ্যাঁ। করেছে, তোমার দারুণ একটা গান। আমরা ওই গানটা একটু দু লাইন শুনি, তারপর একটা গানটা লঞ্চ চলে ধীরে ধীরে, মোটর চলে পলকে, মোটর ভিতরে হামাইয়া দেখো দূরের বাজনা বাজে। লঞ্চ চলে ধীরে ধীরে, মোটর চলে পলকে, মোটর ভিতরে হামাইয়া দেখো দূরের বাজনা বাজে। পরার দেশে গিয়া গো মোহনা মাই জি ডাকবায় কাহারে, মোটর ভিতরে হামাইয়া দেখো দূরের বাজনা বাজে। এটা সিলেটি ভাষা, হ্যাঁ। ওই জন্য একটু অন্যরকম লাগলো। অনেকেই বলছে ভাই ভাষাটা বুঝতে পারলাম না। ভাষাটা বুঝতে পারলি না, গানটা কত মিষ্টি, ভীষণ মিষ্টি গান। ভীষণ মিষ্টি আর মানে ভীষণ কি বলবো, অল্প সময় ভীষণ সুদিং হয়ে গেছে সুদিং গানটা। হ্যাঁ, আমরা প্রথমে ভেবেছিলাম যে এটা তো ধামাইল গান, আমরা ভেবেছিলাম এক টোনে দেখবে গানটা, একটাই টোনে, পুরো গানটা কিন্তু একই টোনে। এবার আমাদের একটা চিরাচরিত বাজে ধারণা আছে, এক টোন মানুষ বোর হয়ে যাবে। কেউ হয়, কেউ হয় না। সিলেটি ভাষা কেউ বোর হয় না। একটু বলো, যখন এই যে প্লেব্যাক করা এবং অনেক কষ্ট একটা প্লেব্যাক, আগে তো ছিল। বলো। তো সেটাই আমি বলছি যে এত কষ্ট করে প্লেব্যাক পাওয়া, মানে কোথাও গিয়ে কি একটা খামতি বা আক্ষেপ থেকে না, আক্ষেপ করলে দুঃখ বাড়ে, দুঃখ নিয়ে আমি থাকতে চাই না। হাত পেতে আমি ভিক্ষার জীবন, মানে আমার যদি ঠাকুরের দয়ায় প্র্যাকটিস করে যেদিন মনে হবে মিউজিক ডিরেক্টরদের যে ও যোগ্য, যতদিন মনে হবে ও যোগ্য না, ততদিন প্র্যাকটিস চালু থাকবে। আমি এর জন্য পাইনি, অমুকের জন্য হয়নি, আমি ওই জায়গাতেই নেই। সব তুমি, তোমার কাজ, তোমার সাধনা, তোমার ধ্যান, তোমার ধারণা। এবার এটা তো একটা সাধনা, প্র্যাকটিস করা, রিহার্সাল, মানে আমরা বলি খরচ প্র্যাকটিস করে, এটা একটা সাধনা। ওরকম দুম করে হয় না ওরকম। এবারে আমার একটা খুব খারাপ একটা কি বলবো একটা ক্যারেক্টার আছে, আমি ওই ভিক্ষা করতে পারি না, দাও না করতে পারি না, আমি এটা পারবো না। আমি কোনোদিন করিনি, আমি কলেজ লাইফেও করিনি, স্কুল লাইফেও করিনি। আমার বন্ধুরা করতো, তাদের নাম্বার ওরা একটু বেশিই পেত। আমার কি করবো, ওটা আমার আসে না। আমার গান শুনে কাজ দেখে যদি কোনোদিনও মনে হয় যে না ওবার যোগ্য, গান প্লেব্যাক করার যোগ্য, এটা তো যোগ্য অযোগ্যর ব্যাপার থাকে, তাহলে তখন আমি যোগ্য। আর যদি বলে না ও এখনো অযোগ্য, প্র্যাকটিস চালু থাকবে। আমরা ব্যালকনিতে ছিলাম, এবার ঘরে চলে এসেছি কারণ আমাদের খুব গরম লাগছে। ভীষণ গরম। একটু আমার যে বৈশালীদি যেটা বলছিলাম যে এই যে প্লেব্যাক করাটা, তুমি যেটা বললে যে আমি ওই চাওয়া সেটা হয়নি কখনো, কিন্তু কোথাও গিয়ে তো শিল্পীর ওটা একটা পাওনাও হয় যে এতগুলো বছর ধরে তুমি যখন একটা স্ট্রাগল করছো বা তোমার একটা জার্নি আমি যদি বলি, তো সুযোগগুলো যখন খুব কম আসে তখন কি একটু ভাবো যে আমার কোথায় খামতি রয়েছে? হ্যাঁ ভাবি, তখন আমি সেটা নিজের সাথে রেকটিফাই করি। এবার দেখো, সেই করণ জোহরের একটা ইন্টারভিউ পড়ছিলাম যে তোমার দুঃখ আক্ষেপ তুমি যখনই লোককে বলবে, মানুষ এটা নিয়ে খিল্লি করবে, তখন সেটা আর মানে জাস্টিফিকেশনের জায়গায় থাকবে না।
তো সেই জন্য আমি সেগুলোকে নিয়ে খুব একটা ক্যামেরার সামনে বলি না। দুঃখ কি হয় না, সবই কি পজিটিভ না, ভীষণ দুঃখ হয়, এবং সেই দুঃখের সঙ্গে যুঝতে লড়াই করাটা আরো দুঃখজনক হয়। কিন্তু অ্যাট দ্য এন্ড দেখবে অনেকটা কান্নার পর যখন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে একটা শান্তি লাগে যে না চলো এবার নোবডি কেয়ারস, তোমাকে নিজেকেই করতে হবে, তখন আবার প্রচুর গান জনপ্রিয় হওয়া আর একটা সিনেমার গান জনপ্রিয় হওয়ার মধ্যে অনেকটা তফাৎ থাকে। তুমি এটা কিভাবে দেখো জিজ্ঞেস করবো, কারণ মঞ্চে তুমি দাপিয়ে বেড়াও, ঠিক আছে? সেই দাপট, সেই এতগুলো জনতার সামনে যখন তুমি নিজেকে মেলে ধরছো, সেইটা একটা আলাদা অনুভূতি, এবং একটা গান যখন তোমার পাড়ার প্যান্ডেলে বাজবে বা একদম র্যান্ডমলি লোকে শুনছে, সেটার একটা অনুভূতি। এবার সিনেমায় তো সেরকম গান নেই, কিন্তু যখন ধরো আমার যে ইন্ডিভিজুয়াল গানগুলো, যেটা টাইমস বাংলা থেকে, টি সিরিজ বাংলা থেকে, তখন SBF ডিভোশনাল ছিল, এখন আলো হয়েছে, সেই গানগুলো যখন বাজে ওই আক্ষেপটা আমার কমে যায় যে হ্যাঁ যা কিছু একটা আছে। তারপরে যদি বোনাস পয়েন্ট হয়, ইনি দেখবেন ইনি তো আছেন। সকালে উঠে কি প্রথম কাজ পুজো করা? না, প্রথমে কাজ ওনার দিকে তাকিয়ে থাকা খানিকক্ষণ 10 মিনিট, যে যা দিয়েছো, আমি তো এইটুকু চেয়েছিলাম, অনেক দিয়েছো। আমি ভীষণ ডিভোশনাল, ভীষণ স্পিরিচুয়াল পার্সন। আমি মানে পুজো আচ্চাটা আমার মা করে, কারণ আমি সকালবেলা উঠে আগে ভীষণ পুজো করতাম, তারপরে মাঝখানে বন্ধ হয়ে গেছিল কাজের চাপে, এই চাপে ওই চাপে। মাকে বলছি মা তুমি করো আমার হয়ে, তুমি করলেই হবে। আমি ওনার দিকে তাকিয়ে জাস্ট কথা বলি, উনি আমার কথা শোনেন। মানে আমাকে আমার মা বলেছিল ইদার পুজো করলে পুরোটা করবে, নইলে করবে না। মাঝামাঝি বলে কোনো সিন নেই পুজো আচ্চার ক্ষেত্রে। পুজো অর্চনার ক্ষেত্রে না ওরকম আজকে করলাম কালকে করলাম না, কালকে করলাম পরশু করলাম না, খুব বাজে ওটা। পুরো নয় পুরো করবে নয় করবে না। কিন্তু আমি জন্মাষ্টমী করি, আমি ওই একটাই পুজো বিশাল মজা করে ধুমধাম করে করি, জন্মাষ্টমী। আর বাকি ডেইলি পুজোটা আমার মা, আমার মা পাশেই থাকে, আমার মা করে। আচ্ছা একটু বলো যে রান্নার বিষয়টা, তুমি বলছিলে তুমি রান্না করতে ভালোবাসি। কোন রান্নাটা খেয়ে লোকে বলবে ফাটিয়ে দিয়েছো? চিকেনের এনি আইটেম। চিকেন, দেখো মাটন খাই না, অতএব মাটন বাড়িতে অ্যালাউ না, তার জন্য বাড়িতে না। বাবা আমার বর ভীষণ ভালোবাসে, কিন্তু ভীষণ মনে মনে আর কি বাজে কথা বলে, মাটনটা অ্যালাউ করো না কেন, মাটন নেই, মাটন অ্যালাউ না, তুমি বাইরে গিয়ে খাও, বাড়িতে অ্যালাউ না। চিকেনের এনি আইটেম। মুড়ি ঘন্ট ভীষণ ভালোবাসি করতে, মুড়ি ঘন্ট যেটা হয় চিংড়ি দিয়ে একটা। তারপর নর্মাল খাবার পোস্ত, আলু পোস্ত, এই অমুক, ওগুলো তো আমি বানাতে পারি, কিন্তু যেটা খেলে মানুষ ধন্য সেটা হচ্ছে গার্লিক বাটার চিকেন। আচ্ছা, এবং খুব কম সময়ের মধ্যে আমি করে মাখিয়ে বসিয়ে দিই, নাও খাও। কথা শুনবো আর একটা গান শুনবো। তো একটু বলো, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, যে এই যে দীর্ঘদিনের একটা জার্নি চলছে, 9 বছর তুমি কলকাতায় আছো, এই জার্নি তোমায় কি কি শিখিয়েছে? প্র্যাকটিক্যাল হতে, কম কথা বলতে, মানে যে কোনো সিচুয়েশন, মানে যে কোনো খারাপ সিচুয়েশন থেকে কি করে বেরিয়ে আসতে হয়। ওটা তো ছোটবেলা থেকে শিখে যাচ্ছে। ওটা না শিখেছি বিশ্বভারতী, মানে শান্তিনিকেতনে পড়াশোনা, যে ভালো গান গাইলাম, ভালো পড়াশোনা করে একটা ভালো কিছু লিখলাম, রিজেক্ট হয়ে গেল। একটা থিসিস, একটা সুন্দর থিসিস তো বলবো না, ওটা একটা প্যারাগ্রাফ, একটা সুন্দর কিছু লিখলাম, রিজেক্ট হয়ে গেল। ছোট থেকে রিজেকশন থেকে এখন হচ্ছে ওই বড় ধরো সিনেমার গান নিয়ে বলছো, অনেক জায়গায় গিয়ে গান গেয়ে এসছে, তারপর রিজেক্ট হয়েছে। এই যে ধরো গান গেয়ে এলাম, তারপরে যে সবাই মিলে বলে সন্না, এই সন্ন্যার মধ্যে একটা রিজেকশন আছে। যখন তুমি শুনবে যে 3-4 দিন পর কি 1 সপ্তাহ সন্না, ও গানটা রিজেক্ট হয়ে গেছে, তো ঠিক আছে, নো প্রবলেম। সাময়িক মন খারাপ হয়, মানুষ তো এখনো তো সন্ন্যাস ধর্ম নিইনি, ভীষণ মন খারাপ হয়, মানে ঘরে দাপিয়ে বেড়াই, আমার বাড়ির লোক সেগুলো মানে হজম করে।
কান্না কাটিয়ে একটু নেচে নিলাম, ভীষণ এই দেখো রিজেক্ট করে দিলা, এই দেখো এই হয়, আমার কোনো সোর্স নেই বলে আজকে আমার এই অবস্থা, এইসব অনেক কিছু নাটক চলে। তারপর আবার সুইচ অফ সুইচ অন, পুষালি নেক্সট, হু কেয়ার্স। আর এই পরিস্থিতিটাতে হাজবেন্ড কি তাকিয়ে থাকে, ও দর্শক, ও প্যাভিলিয়নে বসে তাকিয়ে থাকে, কি করবে, কি বলবে। প্রথম প্রথম বলতো ছাড়ো না ছাড়ো না, যেটা সব বাড়িতেই বলে, ছাড়তো কত ছাড়বো, ছাড়তে ছাড়তে তো ছাড়বো কা হয়ে গেলাম, এরকম একটা ব্যাপার। আর ছাড়ো না, চলছে তো, ঠাকুর তো দিচ্ছে, ঈশ্বর তো দিচ্ছে, এটা তো ঠিক ট্রু। তখন গিয়ে আমি না ভীষণ ইন্টারভিউ দেখি সবার, অনেক মানে সবার 8 থেকে 80 ইন্টারভিউ, আর সেখান থেকে আমি ওইগুলো জিনিসগুলো শিখি। যে একজন একটা, আমি অনেক আরেকটা ইন্টারভিউতে বলেছি, আমি তোমাকেও বলছি, একজন 92 বছরের বৃদ্ধাকে, মানে একজন আমেরিকান লেডি, তাকে একজন প্রেসের মানুষ জিজ্ঞাসা করেছে যে হোয়াট ইজ ইউর মানে রিগ্রেট, তখন বলছে আই নেভার রিগ্রেট। বলছে ওয়াই? বলছে যখন তুমি দেখছো যে দরজাটা তোমার জন্য বন্ধ, ডোন্ট ফোকাস দ্য ক্লোজ ডোর, অলওয়েজ রিমেম্বার দ্য উইন্ডো ইজ ওপেন ফর ইউ, ফোকাস দ্য ওপেন উইন্ডো। তো এই ধারণাটা বা এই চিন্তা ভাবনাটা তো শুরু থেকে হয় না, এটা তো এগুলো দীর্ঘদিনের একটা অভ্যাস বলতে হবে। এটা এগুলো এই চিন্তা ভাবনাগুলো অভ্যাস। আজকে ক্যামেরার সামনে তোমার সামনে বলছি খুব বীর দর্পে একটা অ্যাটিটিউড নিয়ে না, দীর্ঘদিনের, দীর্ঘক্ষণের, দীর্ঘ সেকেন্ডের অভ্যাস এগুলো, যে আমাকে এইভাবে ভাবতে হবে, আমাকে এইভাবে চলতে হবে। ঈশ্বর হয়তো তোমাকে বিপদে ফেলবে, আর বিপদ থেকে উদ্ধারও উনিই করবেন। দেখো যে কোনো ফিলিংসের একজনই শরণাপন্ন হয়ে যায়, দ্যাট ইজ রবীন্দ্রনাথ ঠাকুর, শান্তিনিকেতনে পড়াশোনা করেছে। মন খারাপের গান, আরো আঘাত সইবে আমার, সহিবে আমার আরো আঘাত। আর মঞ্চে কোন গানটার অনুরোধ বেশি পাও? ভ্রমর, পিন্দারে পলাশের বোন, কাগজকে দো পঙ্খ লেকে, যেটা আমি একটা ম্যাশআপ করে গাই। এখন রিসেন্ট একটা গান যেটা আমার অরিজিনাল গান, সেটা হচ্ছে ফাগুনের কাল আইলো রে। একটু ম্যাশআপটা শুনি। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना वाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे, के देखे न माने न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंडा रे, अरे रिमी झिमी पानिया बरस गिलाइना, हाय सन सुंदर सारी अमर भीज गिलाइना, ऐसन सुंदर खोपा अमर भीज गिलाइना, छाता धरो है देहोरा, ऐसन सुंदर सारी अमर भीज गिलाइना। তারপর ওখান থেকে পর পর লালু পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, ইধর তোকে মানাই ছেলাই রে, একেবারে মানা হয় ছেলাই রে। তারপরে ওখান থেকে হয়তো বা ধরো গানটা গাইতে গাইতে কোনো নন বেঙ্গল মানে অবাঙালি লোক বলছে সমাজ মে নেই আ রা ক্যা গা রহি হো, ওই যে টাং 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 টাং, হাওয়া কে ঝোঁকে আজ মৌসুম সে রুঠ গয়ে, ওরও মন ভালো হয়ে গেল, বাঙালিদেরও মন ভালো হয়ে গেল, সব অডিয়েন্সের মন ভালো হয়ে গেল। ওইটাই কাজ, ওটাই করছি সারা জীবন ধরেই, ওটাই করবো। চলতে থাকুক, চলতে থাকুক আনন্দের গান, মাটির গান। থ্যাংক ইউ সো মাচ।